আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি ক ভর্তি প্রস্তুতির তৃতীয় পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও নির্ণয়কের তৃতীয় পর্বে, অর্থাৎ গুণ নিয়ে। তো আমরা দেখব যে গুণের বেসিক কনসেপ্ট এবং এই গুণ থেকে আসা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আমরা সলভ করব। তো চলুন শুরু করা যাক। তো পার্ট 3 দেখার আগে অবশ্যই আপনাকে পার্ট 1 ও পার্ট 2 দেখতে হবে। এর জন্য আমি প্লে লিস্ট তৈরি করেছি এবং সেই প্লে লিস্ট থেকে আপনারা দেখতে পারবেন, এবং এছাড়া ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গুণের মেইন কন্ডিশন হচ্ছে যে ধরলাম আমরা এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স। তো এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করার কন্ডিশন হচ্ছে যে এই এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইতে হবে। তো এটি হচ্ছে মেইন কন্ডিশন, এটি ছাড়া কিন্তু গুণ করা যাবে না। যেমন ধরি একটা ম্যাট্রিক্স আছে, তো এর ক্রম আছে 3 এবং 2। আর এখানে যদি আমরা ধরি বি একটি ম্যাট্রিক্স, এর ক্রম হচ্ছে 1 গুণন 2। আমি কি বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এখানে কলাম কি আছে 2, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইতে হবে। তো দেখেন এখানে এ বি দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান নয়, যে কারণে এ আর বি ম্যাট্রিক্সের গুণ সম্ভব নয়। কিন্তু যদি এখানে 2 থাকতো তাহলে কিন্তু গুণ করা পসিবল হতো। তো আমরা এর আগে অবেদক দেখেছিলাম। তো অবেদক আমরা আনছি কারণ এর কাজ আছে। তো এখানে যদি অবেদক কেন জানি আয় দ্বারা প্রকাশ করা হয়, এই অবেদকের উপর যদি যে কোনো সংখ্যা দ্বারা পাওয়ার করি তাহলে কিন্তু ওই সংখ্যা থাকবে। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা ধরি এ একটি ম্যাট্রিক্স, তো এ ম্যাট্রিক্সের ধরলাম আমরা এখানে এ কম এ আছে 0 এবং 0 এ আছে। তো এই এ যে কোনো মান হতে পারে। তো এটি লেখার মূল কারণ হচ্ছে যে এখানে যদি 1 হয় তাহলে এই এর উপর 1 থাকবে, এর উপর 1 থাকবে, তারপরে এভাবে 1 থেকে চলতে চলতে n পর্যন্ত যাবে। তাহলে এখানে কি হবে, n হবে, এবং এখানে n হবে। তাহলে এর ফরম্যাটটি কি আসে, a টু দি পাওয়ার n বল স্মল n 0 0 টু দি পাওয়ার n। তো এটা লেখার মূল কারণ হচ্ছে যে এই টাইপের অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসে যেটা আমাদের এই এইচএসসিতে আসে নাই। যেমন ফর এক্সাম্পল এ একটা ম্যাট্রিক্স যে a টু দি পাওয়ার 100, a টু দি পাওয়ার 100 ইকুয়াল কি আছে ওমেগা 0 0 ওমেগা। তো এইটা হলে আমার অপশনে আছে যে এ ইকুয়াল, আমার অপশনে আছে এতে আছে এ, তারপর বি তে আছে এ টু দি পাওয়ার 7, এবং সি তে আছে এ টু দি পাওয়ার 10, এবং ডি তে আছে অল অফ দোজ। তাহলে এটা আমরা কেমনে করব? তো আমরা এখানে পড়েছিলাম যে এই এ টু দি পাওয়ার, তো এখানে এ টু দি পাওয়ার এন আর এই স্মল এ টু দি পাওয়ার স্মল এ টু দি পাওয়ার এন। তো প্রথমে আমরা আসি এটা। তো আমরা আবার এদিকে জানি যে ওমেগা টু দি পাওয়ার কিউবের মান কিন্তু 1। তাহলে আমরা যদি এই পাশে লক্ষ্য করেন যে 2 এর যদি 100 দ্বারা দিই তাহলে কি আসে, বিষম 99, ক্ষেত্রে কিন্তু 1 থাকে। তাহলে এখানে যদি 1 থাকে তাহলে এর ভাগশেষ কি আছে 1। তাহলে আমরা বুঝতে পারছি এখানে একটা ওমেগা আছে। তাহলে কিন্তু কি হবে যে এর মান কি হবে, এই ওমেগা 0 ওমেগা 0। তাহলে প্রথম অ্যান্সারটি সঠিক। এর পরবর্তীতে কি আছে এ টু দি পাওয়ার 7, তো ওমেগা কিউব ইকুয়াল 1। তাহলে যদি 7 টা ভাগ দেন তাহলে এর ভাগশেষও কিন্তু 1 থাকে। তাহলে এ টু দি পাওয়ার 100 কিন্তু আমার এই অ্যান্সারটাই হচ্ছে। তারপরে এ টু দি পাওয়ার 3, তো 3 3 9, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটাও থাকছে, যে কারণ 3 3 9 তাহলে একটা ওমেগা থাকে, একটা একটা। তাহলে আমরা বুঝতে পারছি যে এর অ্যান্সার কি হবে, অল অফ দোজ। তো এভাবে আপনার অ্যাডমিশনে কোশ্চেন হয়। এখন আমরা দেখব একটি ম্যাট্রিক্সের কি গুণ।
তো ফার্স্টে আমরা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির 12 সালের একটি কোশ্চেন ছিল। তো এই একটি ম্যাট্রিক্স, তো একটি ম্যাট্রিক্স ছিল যে 1 i, তারপর গেছে -i 1, আর বি কি ছিল i -1 -1 -i। তো এখানে আমার কি চেয়েছে যে এ বি ইকুয়াল হোয়াট। তো আমরা গুণের কথা কি বলছিলাম, যে ফার্স্টে আমরা দেখবো এর সারি কলাম কন্ডিশন ফিল আপ আছে নাকি। তো দেখেন এর কলাম কয়টা আছে, দুটি, আর সারি আছে কয়টি, দুটি, তার মানে এটি করা যাবে। তো যে আমরা এই সারিটা এই কলাম দ্বারা নিয়ে কাজ করব, আর এই সারিটা এই কলাম নিয়ে কাজ করব। এরপর কি করব, এই দ্বিতীয় সারি এই প্রথম কলাম দিয়ে গুণ করব, তারপর আবার দ্বিতীয় সারি এই দ্বিতীয় কলামের সাথে গুণ করব। তো আমরা করি 1 এর সাথে i গুণ করলে কি হয় i, আর এখানে i এর সাথে -1 গুণ করলে কি হয় -i। তাহলে এই সারি আবার কি হবে, এই কলামের সাথে গুণ হবে। তো 1 এর সাথে -1 গুণ মানে হয়, আর এরপর আর এখানে i এর সাথে কি হবে, -i হবে। তাহলে আমরা গুণ করি যে i আর i, তার মানে কি হবে, যেহেতু মাইনাস আছে তার মানে -i স্কয়ার। তারপর আমরা দ্বিতীয় সারি কাজ করি, দ্বিতীয় সারিতে যে i এখানে -i আর ai, তাহলে কি হবে -স্কয়ার। 1 এর সাথে -1 আমার এই যাবে 1। পরবর্তীতে দেখেন এসে যে আবার এই কলামের সাথে সিমিলারলি একই স্টাইলের প্লাস i, আর এখানে -i। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায়ে দেখেছিলাম যে i স্কয়ারের মান -1, আমরা বসাবো জাস্ট i তো 0ই, তারপরে 1, আর এখানে i স্কয়ারের মান -1, তার মানে দুঃখিত, এখানে 1 এর সাথে -1 আছে, এটি খেয়াল করে নেই। তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে। তাহলে এখন ঠিক আছে, যে -1 আর i স্কয়ার, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, তো +1 থেকে -1 নর্মাল ক্যালকুলেশন আপনারা পারবেন। তাহলে যেখানে প্লাস 1 0, আর i আমার অ্যান্সার হবে 0। আশা করি গুণের নিয়ম আপনারা বুঝতে পারছেন। তো এই স্টাইলের সবগুলো আমি দিতে জাস্ট গুণ করবেন, তাহলে আমরা কি করলাম, যে কন্ডিশন দিলাম, যে কন্ডিশন স্বীকার করে আমরা কমন দিয়ে দেখলাম এটা আসলে পসিবল নাকি করা। তারপরে আমরা অভিযোগ আনলাম, অভিযোগ আনার মূল কারণে যে এটি করে নেতৃত্বের দ্বারা এই স্টাইলে একটি করলাম যেটি প্রায় আসে। এরপর আমরা একটি ঢাকা ভার্সিটি সলভ করলাম। তো এর পরবর্তীতে আমরা দেখব, এর পরবর্তী ক্লাসে আমরা দেখব ম্যাট্রিক্সের উপাদান নির্ণয় করা। পর্যন্ত আপনারা এই সবগুলা ভিডিও দেখে বাসায় প্র্যাকটিস করতে থাকুন, এবং বাসায় যে কোশ্চেন ব্যাংক সলভ করুন, আর বইয়ের ম্যাথ বেশি করুন, আর এক্সট্রা কিচ্ছু করার দরকার নাই। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।